চেষ্টা করি যে এত ব্যস্ততার ভিতরেও যদি একটু সুযোগ পাই সে মাঠে নেমে যাতে নিজের শরীরটাকে ঝালাই করে নেওয়া এবং সুস্থ রাখার জন্য যা যা করণীয় আছে সেটা করার চেষ্টা করি। বাট ইটস ফিল সামথিং ডিফারেন্ট, কারণ দীর্ঘদিন পরে সেই সতীর্থদের সাথে খেলে আজকে সত্যি ভালো লাগছে। এবং আমি মারুফুল হক ভাইকে ধন্যবাদ জানাই যে ময়মনসিংহের যে আজকে স্পোর্টিভার যে টার্ফ উদ্বোধন হয়েছে সেই মাঠে আমরা দীর্ঘদিন পরে আবার একসাথে খেলছি। এবং আমি মনে করি আজকের এই শুরুটা আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করব, যাতে ভবিষ্যতে বিভিন্ন জেলায় বিভিন্ন মাঠে গিয়ে যাতে আমরা এই সেই 2003 সালের সাব চ্যাম্পিয়ন টিম যদি আবার একত্রিত হয়ে খেলতে পারি। ইতিমধ্যে আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে যে আমরা ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে এই ধরনের একটি টার্ফ মাঠ, বিভিন্ন জেলা শহরে এই ধরনের টার্ফ মাঠ করার একটি পরিকল্পনা আমাদের আছে। সো আমি মনে করি যে মারুফ ভাই যেটি শুরু করেছেন এটাকে ধরে রেখে আমরাও অন্যান্য যারা সংসদ সদস্য আছেন বিভিন্ন জেলা বা বিভিন্ন বিভাগীয় শহরে আমরা এই ধরনের টার্ফ প্রতিষ্ঠিত করতে চাই, যাতে আমাদের যে জেনজি প্রজন্ম তারা এই টার্ফটিকে অনেক বেশি পছন্দ করে এবং তাদের জন্যই আমাদের এই উদ্যোগ রয়েছে যে আমরা এই প্রত্যেকটি এলাকায় আমরা এটা করতে চাই। এখন আমি মনে করি আমাদের দেশের লোকজন সাধারণ খেলোয়াড় ছাড়াও তারা বেশ স্বাস্থ্য সচেতন হয়েছে এবং সেটা আগে শুধু ওয়াকিংয়ের ভিতরে ছিল, সেটা ফিজিক্যাল মানে ইন্টেন্স অ্যাক্টিভিটিতে চলে আসছে এবং ফুটবল খেলাটা সেরকম আমরা এটা করেছি। আমি বলতে পারি অনেকটা সিএসআর থেকে আসছে এবং কিছু আপনার যদি এই লোকাল প্লেয়াররা ভালো খেলতে পারে এবং যেহেতু এখন মানে ভালো মাঠের অভাব সেটা একটা সুবিধা পাবে, এটা থেকে আমরা করা। এবং আমি মনে করি যে এটা আজকের খেলার মাধ্যমে যে মন্ত্রী মহোদয় আসলেন সে থেকে আমার মনে হয় সাধারণ ছাত্ররা, সাধারণ যুবকরা এবং স্কুলের ছেলেমেয়েরা বেশ উৎসাহিত।